এবার আন্দোলনে নামলেন বিভিন্ন স্কুলের আংশিক সময়ে শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার 2 দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন জেলা শিক্ষা দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মালদা জেলার বিভিন্ন স্কুলের আংশিক সময়ে শিক্ষক শিক্ষিকারা পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রথমে মালদা শহর জুড়ে মিছিল করেন। মিছিল শেষে তারা শহরে অতুলচন্দ্র মার্কেট এলাকায় অবস্থিত জেলা শিক্ষা দপ্তরের সামনে জমায়েত করে 2 দফা দাবিতে বিক্ষোভ দেখান তারা। 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার দাবিতে সরব হন এবং উত্থাপিত দাবিতে ফেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিকট তাদের ডেপুটেশন পেশ করেন। আপনারা কি কারণে এসেছেন? আমরা হলাম পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক। আমরা হচ্ছে সংগঠন থেকে আমরা আমাদের বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা দীর্ঘ কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর পর্যন্ত বিদ্যালয়ের সরকারি প্রশিত বিদ্যালয়গুলিতে আমরা সরকারের বিদ্যালয়গুলিতে আমরা পরিষেবা দিয়ে এসেছি। আমরা স্কুলে প্রতিদিন যাই, 10টা থেকে 4টা পর্যন্ত বিদ্যালয়ে থাকি এবং যারা পার্মানেন্ট শিক্ষক আছেন তাদের মতোই আমরাও 10টা থেকে 4টা পর্যন্ত 6টা কেউ 7টা ক্লাস করি। প্রতিদিন আমরা বিদ্যালয়ে যাই এবং আমাদের বিদ্যালয়ের মিড ডে মিল থেকে শুরু করে বিদ্যালয়ে যে সমস্ত ইয়েগুলো আছে আর কি, এই আপনার প্রকল্পগুলো আছে, যেমন কন্যাশ্রী থেকে শুরু করে হচ্ছে যে শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমস্ত বিষয়গুলো আমরা বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা করে থাকি। কিন্তু রাজ্যে এত উন্নয়নের জোয়ার বয়ে চলেছে, তারপরেও আমরা আংশিক সময়ের শিক্ষকরা আজকে বঞ্চিত হয়ে আছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের কলেজের আংশিক সময়ে যারা শিক্ষক ছিলেন তাদের একটা স্থায়ীকরণ হয়েছে। তারা 60 বছর বয়স পর্যন্ত কলেজে থাকতে পারবেন এবং তাদের একটা সাম্মানিক ভাতা প্রদান করা হয়েছে। আমরাও চাই যে রাজ্যের অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আমরা কেন যারা যে স্কুল পার্ট টাইম শিক্ষক আছি তারা কেন বঞ্চিত থাকি? মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ, যাতে আমরাও তাদের ছত্রছায়ায় আসতে পারি এবং আমরাও সরকারি আওতার মধ্যে আসতে পারি এবং কলেজের শিক্ষকদের মতো আমরাও যাতে মাথা উঁচু করে একটু বলতে পারি যে আমরাও স্কুলের শিক্ষক। অনেকে শুনছেন যে পার্ট টাইম টিচার, এই কথাটা শুনে অনেকে নাক ছিটকাচ্ছেন, কিন্তু আমরাও কিন্তু হচ্ছে যে অন্যান্য শিক্ষকদের মতোই কিন্তু পরিষেবা দিয়ে চলেছি এবং ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছি, কিন্তু আজকে আমরা বঞ্চিত। আমরা চাইছি আপনাদের মাধ্যমে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।